আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। গ্রাম নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, সো অনেক মানুষই দেখছে ভিডিওটা, অনেক ভালো লাগছে। আসলে গ্রাম তো কারই না ভালো লাগে। গ্রামের প্রকৃত সৌন্দর্য ঘিরে আছে, দেখছেন সরিষা ক্ষেত, তো কি সুন্দর ফুল অ্যান্ড সবুজের শ্যামলে ঘিরে আছে গ্রাম। আর আমি এই মুহূর্তে আসি চকের, মানে আমাদের গ্রাম্য ভাষায় বলে চক। সো এখানে আসি জমিনে, যেখানে জমি জমার ভিতরে বিভিন্ন রকমের শাকসবজি ধরে সবকিছু চাষবাস করা হয়। তো আমি আছি এই জায়গাটার ভিতরে, আর এই হচ্ছে আমি, আর এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো মানে শ্বশুর বাড়ির কাছ থেকে মোটামুটি নিচে নামলেই গ্রামকে আমরা দেখতে পাই। চারদিকে কিন্তু অনেক গাছপালা দেখতে পাচ্ছেন, আর এতটা অক্সিজেন, যে অক্সিজেন গুলো আমি কিন্তু মোটামুটি ভাবে পাই নাই কখনো সৈয়দ রিয়াদের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন। তো কেমন লাগছে পিছনের দৃশ্যটা অবশ্যই আপনারা বলবেন। আর আমি কিন্তু আছি এই মুহূর্তে শ্রীমতী গ্রামে। তো শ্রীমতী গ্রামে মোটামুটি লাশ অংশের ভিতরে, আর একটা জমিনের ভিতরে আমি ফুটবল খেলার জন্য কি সুন্দর মাঠ ঘিরে রেখেছেন, দেখে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। আর কি বলবো, বলার কোনো ভাষা নাই। আর ভিডিও কি লম্বা করবো নাকি পুরা গ্রামটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো? চলো না, আজকে গ্রামটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে সুন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর, এন্ড চারদিকের খুবই দৃশ্যগুলো আকর্ষণীয়। আর আমি যে জায়গা থেকে ভিডিওটা করছি, সরিষা ক্ষেত, এখনো কিন্তু ফুল ফুটেনি। সো ফুল ফুটেনি, অবশ্যই ফুলগুলো ফুটে যাবে। সরিষার ফুলগুলো যখন ফুটে যাবে তখন কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাবে সো গ্রামের দৃশ্যটা। আর একটা বিষয়, বাংলাদেশের আবহাওয়ার যেই কালারিংটা কিন্তু খুবই একটু অন্যরকম হয়। মরিচ গাছ, এই হচ্ছে মরিচ গাছ, আর এটা হচ্ছে ধনিয়া পাতা। আপনারা দেখতে পাচ্ছেন মরিচ গাছের সৌন্দর্য কিন্তু একটু ব্যতিক্রম, তাই না? যারা মরিচ গাছ চিনেন অবশ্যই কিন্তু ভিডিওটাতে কমেন্ট করবেন। যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু খবর আছে। আর এইদিকে আরো অনেক কিছু দেখা যায়, আমি কিন্তু চাইলে আরো অনেক কিছু ভিডিও করতে পারি গ্রামের সৌন্দর্যটা, কিন্তু বেসিক্যালি রৌদ্রের যে তাপটা, এটা খুব সকালবেলার আবহাওয়াটা কিন্তু একটু ব্যতিক্রম, তার জন্য কিন্তু মোটামুটি ভাবে ভিডিওটা ক্লিয়ার আসে কিনা জানি না, বাট আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো চেষ্টা শুধু সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে দেখানো। আর সৌদি আরব থেকে দেশের বাইরের যে দৃশ্যগুলো আমি দেখাই প্রায় সময় কিন্তু আপনারা দেখেন, কিন্তু এটা একটা অন্যরকম ভালো লাগে। কিন্তু আজকে কিন্তু গ্রামের দৃশ্যটা কিন্তু ভিডিও করতেছি, আপনারা এই জিনিসটা দেখে মনে হয় আর অনেকটাই আনন্দ এবং ভালো লাগা কাজ করতেছে। সো আজকের হচ্ছে নট দ্য রিয়েলস। সো আজকের হচ্ছে একটা আপ টু 3 মিনিটের ব্লকিং ভিডিও আপলোড দিয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন। আর সাইদর স্টোরি পেজে কিন্তু অবশ্যই একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনারা যদি আমাকে একটা ফলো না দেন তাহলে কিন্তু আমি ভিডিও বানাই কোনো লাভ নেই। কারণ আমার মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। ফলো দিয়ে রাখলে দেখা যায় পেজটা আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। সো আপনার কিন্তু একটা অন্যরকম ভাবভঙ্গিমা কাজ করবে যে ওয়াও, গ্রাম এতটা সুন্দর লাগছে। যারা শহরে থাকেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন, তারা কিন্তু অবশ্যই গ্রামকে দেখে একটা চমকায় যাওয়ার মতো দৃশ্য, যা বলার বাহিরে। তো মোটামুটি ভাবে আজকে অনেকটা দেখাইছি, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ গ্রামের আরো অনেক কিছু দেখাবো। আপনারা আমার পাশে থাকবেন। সো সাইদর স্টোরি, দিস ইজ সাইদর রাজ। আর দেখতে পাচ্ছেন ওয়াও, কি আকর্ষণীয় দৃশ্যটা। সো তাহলে নট দ্য লঙ্গার ভিডিও, সো টাইম ওয়েস্ট করতে চাই না, কিছু ছোট ছোট দৃশ্য দেখিয়ে আপনাদেরকে আনন্দ দিতে চাই এবং মনটাকে প্রফুল্ল করতে চাই। এটা হচ্ছে বাদাম গাছ, দেখছেন বাদাম, ছোট ছোট বাদাম গাছ, মানে এগুলা গাছ যখন বড় হবে তখন বিশাল আকারে বাদাম ধরে যাবে। সো তখন কিন্তু একটা ভালো লাগা কাজ করবে। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিবেন। বাই, টাটা।